ডিজিটাল দুর্গাপুর। সিটি সেন্টার চত্বরে এবং দুর্গাপুরের অন্যান্য জায়গায় পার্কিং নিয়ে কি বললেন এলডি চেয়ারম্যান কৈদক্ত এসটিএস গ্রুপের প্রতিনিধিরা এবং তার সাথে ট্রাফিক ওসিরা শুনে নেব। সাইডে রাত্রেবেলা সন্ধ্যাবেলা পড়তে প্রচুর টেলার দাঁড়িয়ে থাকে। গত কয়েকদিন আগে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই পার্কিংটা যেটা আমাদের বেসিক ক্লাবের পাশে আছে পার্কিং কোর্টের সামনে যে পার্কিংটা যেটা না আমরা তুমি যে হেভি ভেহিকলস এর কথা বলছো না, আমরা এখন সিটি সেন্টার দেখো শুরু এই কালচারটা তো ছিল না দুর্গাপুর। আমরা সিটি সেন্টারে শুরু করেছি, এবার হেভি ভেহিকলসে গেছি, আমরা ওই ইন্ডিয়া আমেরিকান মোড়ে করেছি। সময় দাও, ওই যে বললো 2 বছর, আরো 2 বছর সময় দাও, দেখছি যদি মোটামুটি হয়ে যায় তো করে দেওয়ার চেষ্টা করবো। কোনো কি মানে এডিডি এর সঙ্গে কি ডিএমসি কোনো কি প্রবলেম হচ্ছে কিছু কোথাও? কিছু তো হচ্ছে এটা বলার মতো, এটা একবারে তো সব প্রবলেম সলভ একবারে হচ্ছে না। সময় দাও ভাই, সময় দাও আমাদেরকে, আমরা চেষ্টা করছি। 2 বছর উপরে হয়ে গেল। কোন ফেসবুকে দেখেছি সেটা? না 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 দেখে বলছো 1 বছর 4 মাস হয়ে গেল। বলছি যে জয়েন্টলি যদি কোনো রেড বা কিছু হয় পার্কিং নিয়ে সিটি সেন্টারে পুলিশ রেডি। আমি নিজে গেছি, রাত 10টা 10:30 দেখতে গেছি, এবং এত সুন্দরভাবে এত ডিসিপ্লিন হতে চালাচ্ছেন আমি নিজে ভাবিনি। মানে ওই ব্যাপারটা ভালো লেগেছে বলে দে আর সো অর্গানাইজড ম্যাক্সিমাম। আমি বাকিরা অর্গানাইজ, দু একজনের একটু ল্যাক আছে করে নেবে, তোমরা তাদের সাথে কথা বলো, ওই জন্য তো ডেকেছি তাদেরকে, কথা বলো। দে আর সো হ্যাপি, এনারা খুব ভালো চালাচ্ছে, খুব ভালো। আমি তো বলছি ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু আস। আমরা মেয়েদেরকে দিয়েছিলাম অনেক কিছু কোশ্চেন করে, নিজের কাছেও কোশ্চেন ছিল, যদি না পারে লোকে 4টে কথা বলবে। ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। ঠান্ডার মধ্যেও বহু মহিলা ওটা শুধু মেইন যে অনেকটা ইম্পর্টেন্ট থাকলে আমরা ওই গ্রুপে দেয়। আচ্ছা, দুর্গাপুরের জন্য আলাদা গ্রুপ করে দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে। তোমরা আমাদের বন্ধুদেরকে কিছু জিজ্ঞেস সব এলাকা রয়েছে, সেগুলোতে প্রতিদিনই আমরা নো পার্কিং ফাইন করছি। কিছু কিছু প্রবলেম হচ্ছে, কিছু যেমন বিএসপিও যে অফিসটা রয়েছে ওখানে কিছু প্রবলেম হয়, তখন কেউ এসে আমাদের প্রবলেম করছিল, সেগুলো ক্রিয়েট করতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমরা বি.আর. আম্বেদকর সরণি যেটা রয়েছে, যেটা রোডগুলো তৈরি হচ্ছে, নতুন চেয়ারম্যান সাহেব যে নতুন রোডটা দুটো ডিভাইড করে পেডেস্ট্রিয়ানদের এবং সমস্ত করেছে, ওখানেও আমরা প্রায় কিছু পুরনো গাড়ির দোকান করেছিল, সেগুলো উচ্ছেদ করেছি। আর আগামী দিনে আমরা এই কন্টিনিউ করে যাচ্ছি। প্রতিদিনই আমরা প্রায় 35 বাকিটা অসুবিধা হয়ে যাবে। কয়েকটা দিন যদি এই আমাদের এই 3টে প্রজেক্টের মধ্যে 14টা এলএফএম কোনো না কোনো ভাবে জড়িত আছে। মানে প্রচুর মেয়ে, প্রায় ধরুন আমাদের এখানে, সেটা তো আমাদের টোটাল মেয়ে, কিন্তু না আমাদের এখানে তোমার 42টা মেয়ে কাজ করে। হ্যাঁ, এবার আমি 3 টোটাল বলছি না দাদা, আমি টোটালটা বলছি। আমাদের 3 অনেকে যেমন বলছে আমরা কেন পার্কিং এ গাড়ি রাখবো, যেখানে ফ্রিতে রাখতে পারছি তাহলে ওখানেই রাখবো। পুলিশের সহযোগিতা তখন পুলিশ থাকছে না। হ্যাঁ স্যার, যখন আমরা ফোন করছি তখনই প্রবলেম হলে ওনারা আসছে, আমরা ফোন করলে ওনারা পুলিশ কিন্তু দাদা আমাদের সবসময় হেল্প করে, পুলিশ আমাদের বড় হেল্প করেছে, পুলিশের হেল্প আমরা পাই। আপনার ওইভাবে ইভেন আমি এই যে মহিলা আজকে বলছেন যে আমি ইয়েতে কিছু লোন করেছি আর কিছু সোনা বন্ধক দিয়ে এটা করতে এসেছি, জানি না কি হবে। রিস্ক নিয়েছেন তার জন্য বিধাননগরের আমি আপনাকে বলছি ফুলঝোর থেকে স্টিল পার্ক মোড় থেকে নিয়ে আপ টু পাম্প হাউস হাসপাতালের সামনে দিয়ে, এবং বিধাননগর এলাকাতে এটা বেশি হচ্ছে। এবং কিছু কিছু বাইকে সাইলেন্সারে একটা অদ্ভুত মেশিন ফিট করা, যেটাতে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, মানে সেই ফায়ারিং এর মতো আওয়াজ হচ্ছে। আমাদের প্রেস ক্লাবের সামনে দিয়েও এরকম বাইক মাঝে মধ্যেই যাচ্ছে। তো এগুলোর জন্য কোনো স্পেশাল ড্রাইভ আপনারা করছেন? স্পেশাল ড্রাইভ হতে থাকে আমাদের। আপনাদের মাধ্যমে আবার আমরা রিকোয়েস্ট করছি, লোকাল ওসি ট্রাফিক গার্ড যিনি আছেন, যদি এরকম কোনো পেয়েছেন যে কোনো গাড়ি এরকম সাইলেন্সার নিয়ে বেরোচ্ছে, আমাদেরকে কল করে জানাবেন। আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমেরও নাম্বার আছে, না থাকলে আপনারা নিয়ে নিতে পারেন। মানে সরকার যে সহযোগিতাটা করে সেগুলো তো আমরা মোটা অঙ্কের পাই। এসএইচজি গ্রুপকে কিন্তু সুদ দিতে হয় না, এখানে জানা হয়েছে সবাই একমত আমাদের সাথে। তাহলে সুদ যখন দিতে হয় না, ইনভেস্ট করে আমরা যদি রোজগার করেছি মনে করবো এটাই আমাদের কাছে বড় ব্যাপার। আমরা শুধু এটা নয়, আমরা আমাদের প্রত্যেকের সন্তান